এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই কি পলিটেকনিকে নিজের পছন্দের এবং ভালো ডিপার্টমেন্টে চান্স নিশ্চিত হয়ে যাবে? এই প্রশ্ন আমাদের মনে কিন্তু এখন অনেক আসতেছে। আমরা যারা সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছি এবং রেজাল্টের জন্য অপেক্ষমান আছি, তাদের মনে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই প্রচুর পরিমাণে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা দেখো, আমাদের যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তুমি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলো, টেক্সটাইল, সার্ভে, মেরিন, কৃষি, যেখানে তুমি পরীক্ষা দাও না কেন একদিনই পরীক্ষা হবে, একই সময় পরীক্ষা হবে এবং 70 মার্কসে তোমার হচ্ছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু মোট মার্কস কত সেটা আমরা সবাই জানি। মোট মার্কস হচ্ছে কত মার্ক? 100 মার্ক। এই 100 মার্কের মধ্যে তোমার এসএসসির যে জিপিএ সেখানে থাকবে হচ্ছে 30 মার্ক, আর বাকি যে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে তোমার থাকবে হচ্ছে 70 মার্কস। এখানে আমাদের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ছিল যে আমি এসএসসিতে ভালো রেজাল্ট করলেই কি আমি পলিটেকনিকের ভালো ডিপার্টমেন্ট এবং ভালো পলিটেকনিকের চান্স আমার নিশ্চিত হয়ে যাবে? আমি যদি এক কথায় উত্তর বলি তাহলে হচ্ছে না। কেন? কারণ এসএসসির রেজাল্ট তোমার এখানে একটা ফ্যাক্টর, কিন্তু মূল ফ্যাক্টর না। দেখো, এসএসসি রেজাল্টে তোমার এখানে নাম্বার যুক্ত হচ্ছে কত? 100-র মধ্যে 30%, আর বাকি 70% তোমার এখানে আসতেছে কোন জায়গা থেকে? তোমার ভর্তি পরীক্ষা থেকে। তাহলে ভর্তি পরীক্ষাতে তুমি যত বেশি ভালো করবে তত ভালো ডিপার্টমেন্ট এবং ভালো পলিটেকনিকের চান্স তোমার জন্য সহজ হবে। কিন্তু তোমার এসএসসি রেজাল্ট এখানে একটু সহায়ক ভূমিকা পালন করবে। সেটা কিভাবে? দেখো, আমরা জানি যে এসএসসির যে রেজাল্টটা তোমার হবে, তোমার যে জিপিএটা তুমি পাবে, সেখান থেকে তোমার যে 4th সাবজেক্ট অর্থাৎ অপশনাল যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট বাদ দিয়ে তোমার যে জিপিএটা নির্ধারণ হবে এসএসসি পরীক্ষার, তাকে 6 দ্বারা গুণ হবে। 6 দ্বারা গুণ হয়ে তোমার এখানে যে মার্কসটা আসবে সেই মার্কসটা তুমি সরাসরি 130-এর মধ্যে পাবে। বিষয়টা কেমন? ধরো তুমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলে, গোল্ডেন এ প্লাস পেলে, ঠিক আছে? এখন গোল্ডেন এ প্লাস মানে তো সবগুলো সাবজেক্ট এ প্লাস, মানে অপশনাল সাবজেক্ট সহ। এখন তো যদি আমি অপশনালটাকে বাদ দিয়েও দেই তাহলে তোমার কিন্তু এখানে 5 থাকতেছে, তাই না? এখন তুমি যদি এই 5-এর সাথে 6 গুণ করো তাহলে দেখো কত হচ্ছে? 30। তার মানে তুমি এখানে 30-এর মধ্যে 30 পাচ্ছ। তার মানে তোমার জিপি অনুসারে 100% মার্ক এখানে তুমি পাচ্ছ। এরপরে মনে করো তুমি এ প্লাস পেলে কিন্তু গোল্ডেন এ প্লাস না। তাহলে ধরো তোমার হচ্ছে যে 4th সাবজেক্টটা ছিল সেটা বাদ যাবে। বাদ গিয়ে ধরো তুমি এখান থেকে 4 সাবজেক্ট বাদ অন্য একটা সাবজেক্টে তোমার একটা সাবজেক্টে এ প্লাস করেছো অথবা 2টা সাবজেক্টে তুমি এ গ্রেড পেয়েছো। তাহলে ধরো সেই ক্ষেত্রে তোমার 4 সাবজেক্ট বাদ দিয়ে তোমার রেজাল্ট আসলে হচ্ছে ধরো 4.88। এখন এইটাকে 6 দ্বারা গুণ করতে হবে। 6 দ্বারা গুণ করলে এখানে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে তোমার সরাসরি এখানে যুক্ত হবে। এর পরবর্তীতে তুমি মনে করো 4.5 পেয়েছ, তাহলে 4.5কে 6 দ্বারা গুণ করলে যা আসে সেটা তোমার এখানে নির্ধারিত হবে। এইরকমভাবে তুমি এই 30-এর মধ্যে যাবে। কিন্তু মূল যে বিষয় সেখানে কিন্তু হচ্ছে এটা 70 মার্কস। এই 70 মার্কসের মধ্যে তুমি যতগুলো এমসিকিউ সঠিক উত্তর দিতে পারবে তার সেটা সরাসরি এখানে যুক্ত হবে। এখন মনে করো তুমি এখানে পেলে হচ্ছে 27, এর পরবর্তীতে ধরো তুমি এখানে পেলে হচ্ছে এই 70-এর মধ্যে তুমি পেলে হচ্ছে 60, তাহলে তোমার মোট কত হচ্ছে? 87। তুমি নিশ্চিত থাকো তোমার ভালো ডিপার্টমেন্ট এবং ভালো পলিটেকনিকের চান্স নিশ্চিত হয়ে গেছে। তুমি সায়েন্স, আর্টস, কমার্স, মাদ্রাসা, কারিগরি যাই হও না কেন তোমার এখান থেকে চান্স ইনশাল্লাহ নিশ্চিত হয়ে গেছে। আবার দেখো, তুমি ধরো এসএসসি পরীক্ষাতে এ প্লাস পেয়েছো, 30, গোল্ডেন এ প্লাস। তোমার মধ্যে ভিতরে একটা ভাব চলে আসছে যে আমি তো সেই মানের স্টুডেন্ট, আমি তো এসএসসিতে ফাটিয়ে ফেলছি। এখন তুমি এখানে পড়াশোনাটা কম করলে যে আমি তো সব পারি, আমি তো বাংলাদেশের টপ ক্লাস স্টুডেন্ট। এখন তোমার ভিতরে যখন এই অহংকার বোধটা চলে আসলো তখন তুমি পড়াশোনা থেকে একটু দূরে সরে গেলে। যাওয়ার পরে তোমার এই যে 70 মার্কস, এই 70 মার্কসের মধ্যে তোমার এখানে দেখো অ্যাপটিটিউড টেস্ট আছে যা তুমি জীবনেও পড়ো নাই, সায়েন্সের স্টুডেন্টও তুমি হলেও এটা পড়ো নাই। এর পরবর্তীতে আবার এখান থেকে কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো আসলেই তুমি পড়েছো কিনা, আসলেই তুমি জানো কিনা। যেহেতু তোমার এসএসসিটা হচ্ছে শর্ট সিলেবাসে হয়েছে, কিন্তু এখানে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না। তোমার এসএসসির যে পূর্ণাঙ্গ সিলেবাসটা ছিল সেই সিলেবাসের উপরে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই ক্ষেত্রে তোমার এসএসসিতে তুমি টপ ক্লাস স্টুডেন্ট হলেও তুমি যে পলিটেকনিকের ভর্তি পরীক্ষায় টপ পারফরমেন্স করবে এই গ্যারান্টি তুমি দিতে পারবে না যদি তুমি এই সময়টাতে নিজেকে প্রস্তুত না করতে পারো। এই সময়টা যে যত বেশি গুরুত্ব দেবে
তোমার 4 বছরের পড়াশোনা, 4 বছরের যে ক্যারিয়ার সেটা তত বেশি নিশ্চিত হবে। তাহলে এই সময়টা আমাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। এখন ধরো তুমি এখানে 30-এ 30 পেলে, কিন্তু তুমি 70-এর মধ্যে পেলে হচ্ছে 40, তাহলে দেখো তোমার এখানে কত চলে আসলো 70। এখন দেখো তো এই স্টুডেন্টের সাথে তোমার এসএসসির যে রেজাল্ট, তার থেকে তুমি কি ভালো স্টুডেন্ট ছিলে না? অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছো, ভালো স্টুডেন্ট ছিলে, কিন্তু তোমার এখানে দেখো ডিফারেন্স হয়ে গেছে কত, 87, আর এখানে হচ্ছে 70। তুমি A+ পেয়েছো, কিন্তু এখানে কত পেয়ে গেলা 70। এখন দেখো 4.5 পেয়েও সে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা কম্পিউটার, এই ধরনের টপ ডিপার্টমেন্টগুলোতে তার চান্স হয়ে গেল। হ্যাঁ, তোমার থেকে এসএসসি পরীক্ষা খারাপ দিও, কেন চান্স হলো? এই যে তার ভর্তি পরীক্ষাটা অনেক বেশি ভালো হয়েছে, কারণ 70-এর মধ্যে 60 মার্কটা অনেক ভালো। আর তুমি এসএসসি পরীক্ষাতে তার থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তোমার অবহেলার কারণে তুমি এই পরীক্ষাটাকে খুব বেশি গুরুত্ব দাও নাই। তাহলে 17 মার্কস কম পাওয়ার কারণে তোমার দ্বিতীয় সারির অথবা তৃতীয় সারির যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে চান্স হবে। ধরে নাও দ্বিতীয় সারির বলতে ধরো সিভিল ওডে তোমার চান্স হতে পারে, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে তোমার চান্স হতে পারে, তারপরে তোমার হচ্ছে ইলেকট্রনিক্স, পাওয়ার, অটোমোবাইল, এইরকম ডিপার্টমেন্টগুলোতে তোমার চান্স হতে পারে। এখন আমি এই ডিপার্টমেন্টগুলোকে কেন দ্বিতীয় সারির বলতেছি, সেই বিষয় নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব, যে বাংলাদেশের চাকরির প্রেক্ষাপট বলি বা হায়ার এডুকেশন বলি, সব কিছু মিলিয়ে যে কোন ডিপার্টমেন্টের চাকরির বাজার কেমন, তার উপরে ভিত্তি করে বাংলাদেশের টপ যে পলিটেকনিক আছে, টপ ডিপার্টমেন্টগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। তাহলে এখানে দেখো আমাদের এসএসসি রেজাল্টে ভালো করলেই যে তোমার পলিটেকনিকে ভালো ডিপার্টমেন্টে ভালো পলিটেকনিকে চান্স নিশ্চিত হয়ে যাবে, সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। তার জন্য দরকার একটা সাজানো গোছানো প্রস্তুতি। আশা করি বিষয়গুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তীতেও তোমাদের যদি আরও কোনো প্রশ্ন মনে দানা বাঁধে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা গুগল ফর্ম, সেই ফর্মটা তোমরা পূরণ করে রাখো। তাহলে আমাদের এক্সপার্ট প্রতিনিধি টিম তোমাকে আরও বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।